মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে যশোরে। আরও জানাতে যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ, রেকর্ড পরিমাণে এই তাপমাত্রায় জনজীবনে কি ধরনের দুর্ভোগ দেখছেন আমাদের জানাবেন। দুর্ভোগের বিষয়টি তো গত ৩ সপ্তাহ ধরেই যশোরের মানুষ ভোগ করছে এবং গত টানা ৩ সপ্তাহ ধরে যশোরে এই সর্বোচ্চ না হলেও সর্বোচ্চর কাছাকাছি অর্থাৎ তীব্র তাপদাহ এখানে বিরাজ করছে। এবং আজকে যেটা জানালেন যে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস আজকে রেকর্ড করা হয়েছে। এই তাপমাত্রা শুধু যশোরেই আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা না, এ যাবৎকাল যশোরের সর্বোচ্চ তাপমাত্রা এবং বাংলাদেশে তাপমাত্রা রেকর্ড শুরু হওয়ার পর থেকে এটা দ্বিতীয় বৃহত্তম তাপমাত্রা। এবং সেটা ৪৩.৮-এর উপরে যেটা রেকর্ড করা হয়েছিল সেটা ১৯৭২ সালে। এবং যশোরে এর আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০০৯ সালে রেকর্ড করা হয়েছিল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজকে সেই সব রেকর্ড ভেঙে আজকে ৪৩.৮ ডিগ্রিতে পৌঁছেছে এবং স্বাভাবিকভাবে এখানকার জনজীবন অতিষ্ঠ এবং এর জন্য সাধারণ মানুষ যেমন অতিষ্ঠ, ঠিক একই সাথে তারা কিন্তু দুষছেন যে এখানকার অপরিকল্পিতভাবে নগরায়ন এবং গাছ কাটার কারণে এবং পুকুর জলাশয় ডুবিয়ে ফেলার কারণে বেআইনিভাবে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে তারা এটা বলছেন। হ্যাঁ, এবং আপনাকে জানিয়ে রাখি যে জেলা পরিষদ গত ৬ বছরে যশোরে ৪২০০ গাছ কেটেছে, যেটা পরিবেশবিদদের হিসাব অনুযায়ী ৮০০ হেক্টর জমির গাছ কাটা হয়েছে। অর্থাৎ একটি গাছও কিন্তু তারা লাগায়নি, যদিও উন্নয়নের নামে এই গাছগুলো কাটা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে এই গাছ কাটা। এখন সময়ের দাবি উঠেছে যে এই তীব্র তাপদাহ কবে যাবে, তার থেকে বড় তাদের চাওয়া যে এখানকার পরিবেশ রক্ষা করা। এবং পরিবেশবিদ, ভূগোলবিদ তারা এই বিষয়টিকেই বেশি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন এবং জেলা প্রশাসনও বলছেন যে এতদিন যেটা হয়েছে এখন থেকে আর তারা জলাশয় এবং গাছ কাটার ব্যাপারে সতর্ক থাকবে। রাব্বি। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এদিকে হিট স্ট্রোকে মুন্সিগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ। রাব্বি, প্রচন্ড দাবদাহের কারণে কিন্তু প্রায় হিট স্ট্রোকে প্রাণহানির ঘটনা ঘটছে মুন্সিগঞ্জে। গেল কয়েকদিনে কিন্তু 2 জনের প্রাণহানির ঘটনা দুটি পৃথক জায়গায় হলেও আজ কিন্তু মুন্সিগঞ্জ সদরে কিছুক্ষণের ব্যবধানে সকাল 11:15 থেকে 11:30টার মধ্যে কিন্তু 2 জনের যে মৃত্যুবরণ করেছে হিট স্ট্রোকের কারণে। একজন কিন্তু তার স্বজনরা জানিয়েছে যে জমিতে সেচ দিতে গিয়েছিল কৃষিকাজের জন্য, সে সময় অসুস্থ হয়ে পড়লে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে যে ওমর আলী সে কিন্তু মারা যায়। এবং এই ঘটনায় সকাল 11:30টার দিকে যে আরো একজনকে নিয়ে আসা হয়েছে তাকেও কিন্তু অচেতন অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার স্বজনরা বলছে জমি সংক্রান্ত বিষয়ের কারণে কিন্তু তিনি মুন্সিগঞ্জ জেলা সাব রেজিস্ট্রি অফিসে আসেন এবং এরপরেই অসুস্থ হয়ে পড়লে তাকে মাথায় পানি ঢেলে কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরেই কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন জরুরি বিভাগে তারা কিন্তু প্রাথমিক পর্যবেক্ষণ শেষে 2 জনকেই মৃত ঘোষণা করেন। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে গত 4 দিনে মুন্সিগঞ্জ জেলায় 4 জনের কিন্তু হিট স্ট্রোকে এখন পর্যন্ত প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া হিট স্ট্রোকের সিমটম নিয়ে অর্থাৎ সেইভাবে অসুস্থ হয়ে কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সহ অন্যান্য যে 5টি উপজেলা রয়েছে সেখানেও কিন্তু অনেকে প্রতিদিনই ভর্তি হচ্ছেন এবং আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত অন্তত 10 জন তীব্র গরমে অসুস্থ হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসার পরে কিন্তু বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে বলে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়া জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শৈবাল বাসাক বলছেন যারা অসুস্থ হয়ে আসছেন তাদের অবস্থা কিন্তু অনেকটাই আসলে অবনতির দিকেই যায় বলা যাচ্ছে। জি শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর ও মুন্সিগঞ্জ থেকে দাবদাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।